আধারের ক্যানভাস পর্ব ৩ বাগানবাড়ির অভিশাপ। বর্ণনাকারী দ্বিতীয় পর্বের শেষে ইন্সপেক্টর রফিকের হাতে ছিল সেই জীর্ণ মানচিত্র, যা শহরের এক পরিত্যক্ত বাগানবাড়ির দিকে ইঙ্গিত করছিল। 15ই জুনের আসন্ন রাত, শেষ আজ্ঞার রহস্য এবং সেই গোপন তালিকা, সব যেন এক সুতোয় বাঁধা পড়ে ওই অজানা ঠিকানাটির দিকেই টেনে নিয়ে যাচ্ছিল রফিককে। শহরের কোলাহল ছাপিয়ে এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত ক্রমেই স্পষ্ট হচ্ছিল। রাত তখন মধ্যম আকাশ ছুঁই ছুঁই। যখন টিম নিয়ে রফিক রওনা হলেন সেই অভিশপ্ত স্থানটির উদ্দেশ্যে, তাদের মনে অজানা আশঙ্কার এক শীতল স্রোত বইছিল। ইন্সপেক্টর রফিক গাড়ির ভেতরে বসে হাতে ধরা মানচিত্রের ভাঁজগুলো মসৃণ করতে করতে এই সেই জায়গা, পেঁচার অভয়ারণ্য। অর্ণব সেনের ডায়েরিতে বারবার এই নামটার উল্লেখ ছিল, কিন্তু কেন এই নির্জন জায়গায়? বর্ণনাকারী গাড়ির হেডলাইটের আলো আঁকাবাঁকা মেঠো পথে দীর্ঘ ছায়া ফেলছিল। গ্রামের শেষ প্রান্তের এই পথটি এতটাই নীরব যে ইঞ্জিনের শব্দও যেন রহস্যের গভীরতা বাড়াচ্ছিল। চারদিকে ঘন গাছপালার জঙ্গল, তাদের পাতাগুলোও যেন কোনো অশুভ ইঙ্গিতের মতো অন্ধকারে স্থির দাঁড়িয়ে। অবশেষে বহু প্রতীক্ষিত সেই জরাজীর্ণ বাগানবাড়িটা দেখা গেল। চাঁদের ভাঙা আলোয় তার জীর্ণ দেওয়ালগুলো, ভাঙা জানালাগুলো আর মরচে ধরা লোহার গেট যেন এক ভৌতিক ছবির জীবন্ত পটভূমি তৈরি করছিল। একটা দমবন্ধ করা নীরবতা চারদিক গ্রাস করে আছে, শুধু ঝিঁঝি পোকার একটানা ডাক আর দূরে শেয়ালের কান্না সেই নিস্তব্ধতা ভাঙছে। রফিকের অভিজ্ঞ মন বলছিল এই নীরবতা স্বাভাবিক নয়, এর পেছনে লুকিয়ে আছে কোনো চাপা আতঙ্ক। ইন্সপেক্টর রফিক টিমের উদ্দেশ্যে নিচু ও দৃঢ় কণ্ঠে, সাবধানে, ভেতরে কেউ থাকতে পারে, চারদিক ঘিরে ফেলো, কোনো ঝুঁকি নেবে না। বর্ণনাকারী পুলিশ সদস্যরা ধীরে ধীরে বাগানবাড়ির দিকে এগিয়ে গেল। টর্চের তীব্র আলোয় পথের প্রতিটা পদক্ষেপ মাপা হচ্ছিল। গেটটা ভেঙে ভেতরে প্রবেশ করতেই পচা পাতার গন্ধ আর স্যাঁতর সাথে মাটির ঠান্ডা বাতাস যেন তাদের স্বাগত জানাল। মূল দরজাটা ভাঙা, তার মরচে ধরা কড়াটা বাতাসে ক্যাঁচ ক্যাঁচ শব্দে ঝুলছে। রফিক টর্চের আলো ফেললেন ভেতরে। এক বিশাল শূন্য কক্ষ, ধুলোয় ঢাকা মেঝে, ভাঙা আসবাবপত্র আর মাকড়সার বিশাল জাল স্পষ্ট বোঝা যাচ্ছে। বহু বছর ধরে এখানে কেউ আসেনি, যেন সময় এখানে থমকে গেছে। ইন্সপেক্টর রফিক চারপাশ দেখতে দেখতে নিজের মনে, অর্ণব সেনের ডায়েরিতে এই বাগানবাড়ির উল্লেখ ছিল পেঁচার অভয়ারণ্য নামে। কিন্তু কেন? এখানে কি কোনো বিশেষ কাজ চলত? এই নিস্তব্ধতা, এটা কি কোনো কিছুর পূর্বাভাস? বর্ণনাকারী হঠাৎ এক পুলিশ সদস্যের ভয়ার্ত কিন্তু চাপা চিৎকার শোনা গেল। পুলিশ সদস্য এক আচমকা, স্যার এদিকে আসুন, দেখুন এটা কি। বর্ণনাকারী রফিক দ্রুত সেখানে গেলেন। একটি ভাঙা টেবিলের নিচে চাপা পড়ে আছে একটি পুরনো ক্যানভাস। তবে এটি অর্ণব সেনের সুপরিচিত শৈলীর আঁকা নয়। ছবিটিতে দেখা যাচ্ছে কয়েকজন মুখোশধারী লোক একটি কালো পাথরের বেদির চারপাশে দাঁড়িয়ে আছে। তাদের মুখগুলো অস্পষ্ট, কেবল চোখগুলো জ্বলজ্বল করছে। বেদির ওপর সেই পরিচিত পেঁচার মূর্তিটি, যেন সেও কোনো গোপন দৃশ্যের নীরব সাক্ষী। ছবির নিচে লাল রঙে অস্পষ্ট করে লেখা, 15ই জুন, শেষ আজ্ঞা পালিত হবে। এই লেখাটি যেন রক্তের অক্ষরে লেখা। এক ঠান্ডা শঙ্কা রফিকের মেরুদণ্ড বেয়ে নেমে গেল। ইন্সপেক্টর রফিক ক্যানভাসটি হাতে নিয়ে গভীরভাবে, তার মানে এটা শুধু অর্ণব সেনের একার রহস্য নয়, এর সাথে আরও অনেকে জড়িত। এই মুখোশধারীরা কারা? 15ই জুনে কিসের শেষ আজ্ঞা পালন হবে? বর্ণনাকারী তারা যখন ক্যানভাসটি পরীক্ষা করছেন, তখন অন্য এক পুলিশ সদস্য একটি লুকানো কুঠুরির সন্ধান পায়। কুঠুরিটি এতটাই সুচতুরভাবে লুকানো ছিল যে প্রথম দেখায় তা চোখে পড়ছিল না। সেখান থেকে বেরিয়ে আসে আরও কিছু পুরনো জীর্ণ কাগজপত্র আর একটি ছোট কালো মলাটের ডায়েরি। এই ডায়েরিটি অর্ণব সেনের নয়, বরং অন্য কারো লেখা। তার হাতের লেখা অর্ণবের লেখার চেয়ে অনেক বেশি দৃঢ় ও স্পষ্ট। ইন্সপেক্টর রফিক নতুন ডায়েরিটি খুলে পড়তে শুরু করেন। তার কণ্ঠস্বর ধীরে ধীরে গম্ভীর হচ্ছে। আজ 15ই জুন, আমরা শেষ আজ্ঞা পালনের জন্য প্রস্তুত। অর্ণব আজ তার শেষ ক্যানভাস উৎসর্গ করবে। পেঁচার অভয়ারণ্যে নতুন যুগের সূচনা হবে। এই আজ্ঞা পালনে কোনো ব্যত্যয় চলবে না। যারা এর বিরোধিতা করবে তাদেরও অর্ণবের ভাগ্য বরণ করতে হবে। তাহলে অর্ণব সেন সত্যি এই গোপন গোষ্ঠীর সদস্য ছিলেন? তিনি নিজের মৃত্যু বরণ করেছেন, নাকি তাকে খুন করা হয়েছে? বর্ণনাকারী রফিকের বুঝতে আর বাকি থাকে না। অর্ণব সেন আসলে এই গোপন গোষ্ঠীরই সদস্য ছিলেন এবং শেষ আজ্ঞা পালনের নির্দেশ তিনিই পেয়েছিলেন। কিন্তু কি সেই শেষ আজ্ঞা? কেন তাকেই বা এই আজ্ঞা পালন করতে হলো?
আর কেন তিনি নিজের স্টুডিওতে খুন হলেন? এই প্রশ্নগুলো রফিকের মনে ঝড় তুলল। তার অভিজ্ঞতা তাকে বলছিল, এই রহস্য যত গভীরে যাচ্ছে তত জটিল হচ্ছে। ইন্সপেক্টর রফিক হাতে ধরা মানচিত্রের দিকে তাকিয়ে তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। মানচিত্রে এই বাগানবাড়ির পেছনে আরও একটি ছোট ঘর চিহ্নিত করা আছে। সম্ভবত ওটাই পেঁচার অভয়ারণ্য। বর্ণনাকারী তারা দ্রুত বাগানবাড়ির পেছনের দিকে ঘন জঙ্গলের মধ্যে এগিয়ে গেলেন। চাঁদের আলো সেখানে পৌঁছাচ্ছে না বললেই চলে। চারপাশে ঝোপঝাড় আর পুরনো গাছের শেকড়, পথ আঁকাবাঁকা ও দুর্গম। অবশেষে একটি ছোট কুঁড়েঘরের মতো কাঠামো চোখে পড়ল। দরজাটা আধখোলা, যেন কেউ মাত্রই বেরিয়ে গেছে। ভেতরে টিমটিমে একটি লণ্ঠন জ্বলছে, তার আলোয় একটা অদ্ভুত ছায়া নাচছে। রফিক সাবধানে ভেতরে ঢুকলেন, তার হাতে সার্ভিস পিস্তল প্রস্তুত। আর যা দেখলেন তাতে তার সমস্ত শরীর জমে গেল, তার রক্ত যেন হিম হয়ে গেল। ইন্সপেক্টর রফিক হতবাক হয়ে স্বয়ংক্রিয়ভাবে তার পিস্তল নেমে এসব কি? এটা কিভাবে সম্ভব? বর্ণনাকারী কুঁড়েঘরের ভেতরের দৃশ্যটা ছিল বিভীষিকাময়। মেঝের মাঝখানে একটি পাথরের বেদির ওপর রাখা সেই পরিচিত পেঁচার মূর্তিটি, যা তারা ক্যানভাসে দেখেছিল। আর তার ঠিক সামনে হাঁটু মুড়ে বসে আছেন অর্ণব সেন। তবে তার চোখ খোলা, স্থির এবং দৃষ্টিশূন্য, যেন তিনি কোনো গভীর ঘোরের মধ্যে আছেন। তার ডান হাতে শক্ত করে ধরা সেই আধপোড়া তুলি, যেন তিনি শেষ তুলির টান দিতে গিয়েই নিথর হয়ে গেছেন। আর বেদির ওপর রাখা তার শেষ ক্যানভাস একটি ভয়ঙ্কর মুখোশের ছবি, যা দেখে মনে হচ্ছে সেই মুখোশধারীরাই এই চিত্রটি আঁকতে চেয়েছিল। আর ঠিক পেঁচার মূর্তির নিচে এক ঝলক রক্তে ভেজা একটি ধারালো ছুরি পড়ে আছেন। ইন্সপেক্টর রফিক নিজেকে সামলে নিয়ে বিস্ময় ও অবিশ্বাস নিয়ে, কিন্তু প্রথম পর্বে তো আমরা অর্ণব সেনের মৃতদেহ তার স্টুডিওতে দেখেছিলাম, তাহলে এটা কি অন্য কেউ? বর্ণনাকারী তাহলে স্টুডিওতে পড়ে থাকা দেহটি কার ছিল? এই বাগানবাড়িতে অর্ণব সেনের নিথর দেহ কেন? এটা কি কোনো প্রতারণা, নাকি কোনো কালো জাদু? আর এই মুখোশের ছবির রহস্যই বাকি। 15 জুনের এই রাতে কি এমন কোনো আজ্ঞা পালিত হয়েছে যা মানব কল্পনারও বাইরে? বর্ণনাকারী এই রহস্যের জাল আরও জটিল হচ্ছে। প্রতিটি পদক্ষেপেই নতুন মোড়, প্রতিটি আবিষ্কারে নতুন বিস্ময়। এই শ্বাসরুদ্ধকর কাহিনীর শেষ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে নতুন পর্বের কোনো রোমাঞ্চকর মুহূর্ত আপনি মিস না করেন। বর্ণনাকারী মনে রাখবেন, সেই পরিত্যক্ত বাগানবাড়ির নীরবতা শুধুই একটি ছদ্মবেশ। 15 জুনের রাত সেখানে এমন এক সত্য উন্মোচন করবে যা শহরের ক্ষমতাধরদের গভীরতম অন্ধকারকে আলোতে নিয়ে আসবে। আর সেই সত্যের সাক্ষী হবে পেঁচার মূর্তির একটি ছোট্ট দাগ, একটি ধাক্কার দাগ, যা সব রহস্যের জট খুলে দেবে।